জোনা ১। প্রভু অমিওয়ের পুত্র জোনার সঙ্গে কথা বলেছিলেন। প্রভু বলেছিলেন, নিনবি একটা বড় শহর, আমি শুনেছি সেখানকার লোকরা নানা রকম খারাপ কাজকর্ম করছে, কাজেই সেই শহরে যাও এবং লোকদের বল তারা যেন সেই খারাপ কাজ করা বন্ধ করে। জোনা ঈশ্বরের আদেশ মানতে চাননি, সেজন্য জোনা প্রভুর কাছ থেকে পালানোর চেষ্টা করেছিলেন। জোনা জাফতে গেলেন। জোনা সেখানে একটা নৌকা দেখতে পেয়েছিলেন যেটা অনেক দূরের শহর তরশিশে যাচ্ছিল। জোনা নৌকাতে উঠে যাবার ভাড়া দিলেন। ঈশ্বরের কাছ থেকে পালিয়ে যাবার জন্য জোনা ওই নৌকায় তরশিশ পর্যন্ত ভ্রমণ করতে চেয়েছিলেন। কিন্তু প্রভু সমুদ্রে একটা বড় রকমের ঝড় আনলেন। বাতাস সমুদ্রকে খুবই রুক্ষ করে তুলল। ঝড়টা এতই শক্তিশালী ছিল যে নৌকাটি ভেঙে টুকরো টুকরো হবার উপক্রম হল। ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য লোকরা নৌকাটিকে হালকা করতে চেষ্টা করল। সেজন্য তারা নৌকার মালগুলো ছুঁড়ে সমুদ্রে ফেলে দিতে আরম্ভ করল। মাঝিরা খুবই ভয় পেয়ে গেল। প্রত্যেকে তাদের দেবতাদের উদ্দেশ্য প্রার্থনা করতে আরম্ভ করল। জোনা নৌকার একেবারে পশ্চাৎভাগে চলে গেলেন এবং তিনি শুয়ে পড়লেন ও ঘুমোতে গেলেন। নৌকার প্রধান মাঝি জোনাকে দেখতে পেল এবং বলল, উঠে পড়ো। তুমি কেন ঘুমাচ্ছ? তুমি তোমার দেবতার কাছে প্রার্থনা করো। দেবতা বয়তো তোমার প্রার্থনা শুনবেন এবং আমাদের রক্ষা করবেন। তখন লোকরা একে অপরকে বলল, আমার অবশ্যই ঘুঁটি চেলে জানতে চেষ্টা করব এই দুর্যোগগুলো কেন আমাদের ভাগ্যে ঘটছে। সেজন্য লোকে ঘুঁটি চালল এবং দেখা গেল জোনার জন্যেই এই দুর্যোগগুলো ঘটছে। তখন লোকরা জোনাকে বলল, দেখ, তোমার দোষেই এই ভয়ঙ্কর ঝড় আমাদের ভাগ্যে ঘটছে। সেজন্য আমাদের বল, তুমি কি করেছ? তোমার পেশা কি? তুমি কোথা থেকে আসছ? তোমার দেশ কোথায়? তোমার লোকরা কারা? জোনা লোকদের বললেন, আমি একজন ইব্রিয় ইহুদি, আমি প্রভু স্বর্গের ঈশ্বরের উপাসনা করি, তিনি সেই ঈশ্বর যিনি সমুদ্র ও ভূমি সৃষ্টি করেছেন। জোনা লোকজনদের বললেন, তিনি প্রভুর কাছে থেকে পালিয়ে যাচ্ছিলেন। লোকরা এই কথা জেনে খুবই ভয় পেয়ে গেল। জোনাতে তখন তারা জিজ্ঞেস করল, তুমি তোমার ঈশ্বরের বিরুদ্ধে কেন এমন ভয়ঙ্কর কাজ করেছ? বাতাস ও সমুদ্রের ঢেউ ক্রমশ শক্তিশালী হতে আরম্ভ করছিল। তাই লোকরা জোনাকে জিজ্ঞেস করল, আমরা আমাদের রক্ষা করার জন্য কি করব? সমুদ্রকে শান্ত হয়ে যাবে। জোনা লোকদের বললেন, আমি জানি আমি ভুল করেছি, সেই জন্যই সমুদ্রে ঝড় এসেছে, আমাকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দাও, তাহলে সমুদ্র শান্ত হয়ে যাবে। কিন্তু লোকরা জোনাকে সমুদ্র ছুঁড়ে দিতে চাইল না। নৌকাটিকে তীরে ফিরিয়ে আনার চেষ্টা করতে লাগল, কিন্তু তারা সফল হল না। প্রচণ্ড বাতাস এবং উত্তাল সমুদ্রের ঢেউ আরও শক্তিশালী হয়ে উঠতে লাগল। সেই জন্য লোকরা প্রভুর কাছে চিৎকার করে বলল, প্রভু, আমার এই লোকটিকে তার খারাপ কাজের জন্য সমুদ্রে ছুঁড়ে ফেলে দিচ্ছি, কাজেই দয়া করে বলবেন না যে আমরা এক নির্দোষ লোককে মেরে ফেলার জন্য দয়া করে আমাদের মেরে ফেলবেন না। আমরা জানি আপনি হচ্ছেন প্রভু, এবং আপনি যা চাইছেন তা সবকিছুই করতে পারেন, কিন্তু দয়া করে আপনি আমাদের প্রতি সদয় হন। সেই জন্য লোকরা জোনাকে সমুদ্রে ফেলে দিল। ঝড় থেমে গেল, সমুদ্র আবার শান্ত হল। লোকরা এই ঘটনা দেখে ভয় পেয়ে গেল এবং তারা প্রভুকে খুব ভয় পেত। তারা প্রভুর নামে বিশেষ শপথ নিল এবং নৈবেদ্য উৎসর্গ করল। আর প্রভু জোনাকে গিলে ফেলার জন্য একটা বড় মাছ ঠিক করে রেখেছিলেন। জোনা মাছের পেটের মধ্যে 3 দিন ও 3 রাত্রি রইলেন। জোনা 2। মাছের পেটের মধ্যে থাকাকালীন জোনা প্রভু তার ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলেছিলেন, আমি খুব খারাপ অবস্থার মধ্যে ছিলাম, আমি প্রভুকে সাহায্যের জন্য ডাকলাম এবং তিনি আমাকে উত্তর দিলেন। আমি কবরের আরও গভীরে ছিলাম প্রভু, আমি আপনাকে চিৎকার করে ডাকলাম এবং আপনি আমার রব শুনতে পেলেন। আপনি আমাকে সমুদ্রে ফেলে দিয়েছিলেন, আপনার শক্তিশালী ঢেউ আমার উপর পড়েছিল, আমি গভীর, অতি গভীর সমুদ্রে ডুবে গেলাম, আমার চারিদিকে কেবলি জল ছিল। তখন আমি ভাবছিলাম, এখন আমাকে বাধ্য হয়েই সেইখানে যেতে হবে যেখানে আপনি আমাকে দেখতে পাবে না, কিন্তু আমি সাহায্যের জন্য তবু আপনার পবিত্র মন্দিরের দিকে চেয়েছিলাম। সমুদ্রের জল আমার চারিদিক ঘিরে ধরল, জল আমার মুখ থেকে দিল, আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। ক্রমশ আমি গভীর থেকে গভীরতর সমুদ্রে চলে যেতে থাকলাম, সমুদ্রের শৈবাল আমার মাথার চারিদিক জড়িয়ে গেল। আমি সমুদ্রের তলদেশে ছিলাম, যেখান থেকে পাহাড়গুলো আরম্ভ হয়েছে। আমি ভেবেছিলাম আমি এই কারাগারে সারা জীবনের জন্য বন্দী হয়ে গেছি, কিন্তু প্রভু আমার ঈশ্বর আমাকে আমার কবরের মধ্য থেকে বের করে আনলেন। ঈশ্বর, আপনি আবার আমাকে জীবন দান করলেন। আমার আত্মা সব আশা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু তখন আমি প্রভুকে স্মরণ করলাম। প্রভু, আমি আপনার কাছে প্রার্থনা করেছিলাম, এবং আপনি আপনার পবিত্র মন্দিরেই আমার প্রার্থনাগুলি শুনেছিলেন। কয়েকজন লেক মূল্যহীন মূর্তি পুজো করে, কিন্তু ওই মূর্তিগুলি কখনই তাদের সাহায্য করবে না। পরিত্রাণ কেবল প্রভুর কাছ থেকেই আসে।
প্রভু, আমি আপনার উদ্দেশ্যে উৎসর্গ করব এবং আমি আপনার প্রশংসা করব ও আপনাকে ধন্যবাদ জানাব। আমি আপনার কাছে বিশেষ প্রতিশ্রুতি করব এবং যেগুলি করব বলে আমি প্রতিশ্রুতি করেছিলাম সেই সব কাজগুলো আমি করব। তখন প্রভু ওই মাছটির সঙ্গে কথা বললেন এবং মাছটি বমি করে জোনাকে জমির উপরে ফেল। জোনা ৩। তখন প্রভু আবার জোনার সঙ্গে কথা বললেন, ওই বৃহৎ শহর নিনবিতে যাও এবং আমি তোমরা যা বলি তাই প্রচার কর। তাই জোনা প্রভুর আজ্ঞাপালন করলেন এবং নিবনিতে গেলেন। নিহনি ছিল বেশ বড় শহর, শহরটাতে ঘুরতে একজন লোকের ৩ দিন সময় লাগত। জোনা শহরটির কেন্দ্রস্থলে গিয়ে জনসাধারণকে ধর্মোপদেশ দিতে আরম্ভ করলেন। জোনা বললেন, আর ৪০ দিন পর নিবনি ধ্বংস হয়ে যাবে। নিবনিবাসীরা ঈশ্বরের কাছ থেকে এই বার্তা পেয়ে বিশ্বাস করল। লোকরা কিছু সময়ের জন্য খাওয়া দেওয়া বন্ধ করে তাদের পাপ কাজ সম্বন্ধে চিন্তা করল। লোকরা তাদের দুঃখ প্রকাশ করার জন্য বিশেষ ধরনের জামা কাপড় পরল। শহরের সব লোকরাই তা করল, মহান থেকে সাধারণ সকলেই। নিবনির রাজা এই কথাগুলো শুনলেন এবং তিনি নিজেও তার নিজের খারাপ কাজের জন্য দুঃখিত হলেন। সেজন্য রাজা তার সিংহাসন ছেড়ে দিলেন, তার বিশেষ পোশাকও ছেড়ে ফেললেন এবং তিনি যে দুঃখিত তা দেখাবার জন্য বিশেষ ধরনের পোশাক পরলেন। তারপর রাজা ছাইয়ের মধ্যে বসলেন। রাজা একটি বিশ্ব বার্তা লিখে বার্তাটি শহরে প্রেরণ করলেন, কিছু সময়ের জন্য লোকরা পালকে মাঠে চড়তে দেওয়া হবে না, নিবনিতে জীবিত কিছুই কোনো খাদ্য বে পানীয় খাবে না। কিন্তু প্রত্যেক লোক এবং প্রত্যেক পশু তার দুঃখ প্রকাশ করার জন্য একটি বিশেষ পোশাক পরবে। লোককে ঈশ্বরের কাছে উচ্চস্বরে কাঁদতে হবে। প্রত্যেক লোকের জীবনযাত্রার পদ্ধতি পরিবর্তন করতে হবে এবং তারা খারাপ কাজ করা বন্ধ করবে। তখন ঈশ্বরও হয়তো পরিবর্তিত হবেন এবং তিনি যে কাজ করার কথা ভেবেছিলেন তা করবেন না। হয়তো ঈশ্বর বদলে যাবেন এবং ক্রুদ্ধ হবেন না, তাহলে আমরা ক্ষয়প্রাপ্ত হব না। লোকে যেসব কাজ করেছে তা ঈশ্বর দেখেছিলেন। ঈশ্বর দেখলেন যে লোকে খারাপ কাজ করা বন্ধ করেছে, কাজেই ঈশ্বর বদলে গিয়েছিলেন এবং যা ভেবেছিলেন তা করলেন না। লোককে ঈশ্বর শাস্তিও দিলেন না। জোনা ৪। জোনা ভাবলেন এটা খুবই খারাপ যে ঈশ্বর শহরটি রক্ষা করেছেন। জোনা ক্রুদ্ধ হয়েছিলেন। জোনা প্রভুকে অভিযোগ করে বললেন, আমি জানি এই সব ঘটনাই ঘটবে। আমি আমার দেশে ছিলাম এবং আপনি আমাকে এখানে আসতে বলেছিলেন। সেই সময় আমি জানতাম যে আপনি এই মন্দ শহরের লোকদের ক্ষমা করবেন, সেজন্য আমি ঠিক করেছিলাম তরশিশে পালিয়ে যাব। আমি জানি যে আপনি খুবই দয়ালু ঈশ্বর। আমি জানি যে আপনি করুণায় পরিপূর্ণ। আমি জানি যে যদি এই লোকরা তাদের মন্দ কাজকর্ম বন্ধ করে, তাহলে আপনি তাদের ধ্বংস করার পরিকল্পনা পরিবর্তন করবেন। সেজন্য এখন আপনাকে জিজ্ঞাসা করছি, প্রভু দয়া করে আমাকে হত্যা করুন, আমার পক্ষে বেঁচে থাকার চেয়ে মৃত্যুই ভালো হবে। তখন প্রভু বললেন, তুমি কি মনে কর যে আমি ওই লোকদের ধ্বংস করলাম না বলে তোমার রাগ করা ঠিক হচ্ছে? এই সব ব্যাপারের জন্য জোনা ক্রুদ্ধ হয়েই রইলেন। সেজন্য সে শহর থেকে চলে গেলেন। জোনা শহরের কাছেই পূর্ব দিকে একটা জায়গায় গিয়ে হাজির হলেন। সেখানে জোনা তার নিজের জন্য একটা আশ্রয় তৈরি করলেন। তখন তিনি সেখানকার ছাউনির তলায় ছায়াতে বসলেন এবং শহরে কি ঘটবে তা দেখার জন্য অপেক্ষা করতে লাগলেন। তৎক্ষণাৎ প্রভু একটি কুমড়ো গাছ হওয়ার আদেশ দিলেন এবং সেটি জোনার উপর খুব তাড়াতাড়ি জোনার মাথা ছাড়িয়ে বেড়ে উঠল। তাতে জোনার পক্ষে আরামে থাকবার জন্য একটি ঠান্ডা জায়গা তৈরি হল। এই গাছটির জন্য জোনা খুবই খুশি হল। পরের দিন সকালে ঈশ্বর একটি কীটকে ওই গাছটির অংশ খাবার জন্য পাঠালেন। কীটটি গাছটি খেতে আরম্ভ করল এবং গাছটি মরে গেল। সূর্য যখন মধ্য আকাশে এল তখন ঈশ্বর পূর্ব দিক থেকে গরম হাওয়া বইয়ে দিলেন। জোনার মাথার ঠিক উপরে সূর্য খুবই গরম উঠল এবং জোনা খুবই দুর্বল হয়ে পড়লেন। জোনা মরবার জন্য ঈশ্বরের অনুমতি চাইলেন। তিনি বললেন, আমার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই বরং ভালো। কিন্তু ঈশ্বর জোনাকে বললেন, তুমি কি মনে কর যে শুধুমাত্র গাছটি মরে যাবার জন্যই তোমার রাগ করা ঠিক হয়েছে? জোনা উত্তর দিলেন, হ্যাঁ, আমার রাগ করাই উচিত। আমি এতই ক্রুদ্ধ যে সরতে চাই। এবং প্রভু বললেন, তুমি ওই চারা গাছটার জন্য কিছুই করনি। তাকে তুমি বাড়িয়ে তোলনি। রাত্রিবেলায় চারাগাছটা বেড়ে উঠেছিল এবং পরের দিন সকালেই মরে গেছে, আর এখন তুমি ওই গাছটার জন্য দুঃখিত। তুমি যদি ওই চারাগাছটার জন্য এত মন ক্ষুণ্ণ হতে পারো, তাহলে অবশ্যই আমি ওই বড় শহর নিনবির জন্য দুঃখ বোধ করতে পারি এবং তাকে ক্ষমা করতে পারি। ওই শহরে বহু লোক এবং জীবজন্তু আছে, সংখ্যায় 1-2-0-0-0 বেশি মানুষ ওই শহরে আছে, এবং তারা তাদের মন্দ কাজের সম্বন্ধে জানত না।